আসসালামু আলাইকুম। আজ 11 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা আগামী 10ই অক্টোবর থেকে শুরু হবে এবং প্রথম পরীক্ষা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এবং রুটিনটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে 10 অক্টোবরের পরে 19 অক্টোবর মানে মাঝখানে অনেকটা ছুটি আছে দুর্গাপূজার কারণে, এবং পরবর্তী পরীক্ষাগুলোর মাঝখানে সর্বোচ্চ কিন্তু 2 দিন 3 দিন 4 দিন এরকম করে ছুটি রাখা হয়েছে, 2 দিন করে বেশি। অর্থাৎ পরীক্ষার মাঝে মাঝে যে খুব বেশি ছুটি আছে সেটাও কিন্তু না। ঠিক আছে, তার মানে তোমার যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, একটা কমপ্লিট প্রিপারেশন, সেটা কিন্তু এই যে মাঝখানে যতটুকু সময় আছে 28 থেকে 30 দিন, এই 28 থেকে 30 দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে। এখন এই কম সময়ের মধ্যে তুমি কোনগুলো পড়বা? আমি বরাবরই বলে আসছি যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের ঠিক সেই প্রশ্নগুলো পড়া উচিত যে প্রশ্নগুলো এবারে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে বলবো যে তোমাদের উচিত হবে একটা শর্ট সাজেশন খুঁজে নেওয়া, কারণ সাজেশন থেকে এই অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষায় কিন্তু 100% কমন হয়। কি বললাম? 100% কমন হয়। এসএসসি বা এইচএসসি তে যেমন কিরকম প্রশ্ন হতো বলতো? সৃজনশীল কোনো বই থেকে ওইভাবে কমন হতো না, মানে প্রশ্ন হুবহু কমন হতো না। কিন্তু এই অনার্স ফার্স্ট ইয়ারে 100% বোর্ড প্রশ্ন থেকে কমন কিন্তু হয়। অর্থাৎ তুমি যদি একটা ভালো সাজেশন ফলো করতে পারো তাহলে কিন্তু সবগুলো প্রশ্নে তুমি কমন পাবে, এবং মাত্র এই 28 থেকে 30 দিন কিংবা 20 দিনও তুমি ভালো একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে রিকমেন্ড করতে পারি আমাদের যে সাজেশনটা রয়েছে জানবিডি চূড়ান্ত শর্ট সাজেশন। প্রতি বছরই আমাদের সাজেশন থেকে 100% কেন, 100% উপর কমন পড়ে। কারণ কি, তোমার কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকে হয়তো 12টা, তোমাকে অ্যান্সার করতে হয় 10টা, দেখা যায় যে 12টা প্রশ্ন আমাদের কমন হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের কিন্তু হয়। সো তোমার উচিত হবে আমাদের এই সাজেশনটা ফলো করা। আমরা এইটুকু অ্যাসিউরিটি দিব, অ্যাটলিস্ট কোশ্চেন যদি কঠিন হয় 70%-এর উপর প্রশ্ন কমন থাকবে। তো আমাদের সাজেশনটা কিরকম এটা যদি তোমাকে একটু ওপেন করে দেখাই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটাই দেখো, একেবারে অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্নের মানে উল্লেখ করে দেওয়া আছে প্রশ্নের পাশে। ঠিক আছে, যাতে করে তুমিও বুঝতে পারো যে এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ। যেমন দেখো, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? খ বিভাগের একটা প্রশ্ন। এই প্রশ্নটা এবারের পরীক্ষায় 100% কমন হবে, এটা একদম নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, তো এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজানো গোছানো সাজেশনগুলো দেওয়া আছে। তো এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত দেওয়া আছে। সেই সাথে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, যেটার ফি আমরা কমাই দিছি মাত্র 750 টাকা। এই 750 টাকার মধ্যে সাজেশন পাবে, বেশ কিছু ক্লাস পাবে, পরীক্ষা পাবে, একটা রুটিন মাফিক পড়াশোনা করার সুযোগ পাবে। তো আমি মনে করি এই এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে, কারণ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে না তুমি কোথায় থেকে শুরু করবা এইটাই তুমি বুঝতে পারবে না। আর যাদের আগে থেকে পড়া আছে তাদের কথা তো আলাদা। যাদের পড়া আগে থেকে নাই, আমি বলব যে আমাদের এক্সাম বেসে যুক্ত হও, ভালো কিছু হবে বলে আমি মনে করি। ঠিক আছে? তো যাই হোক, সাজেশন গুলো যারা সংগ্রহ করে নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। আশা করছি আমাদের সাজেশন থেকে 70-80% অবশ্যই কমন পাবে। গত বছর আমরা তো এবছরই প্রথম সাজেশন তৈরি করছি না। আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোর সাজেশন এখন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। দেখো, যাচাই করো। তোমাদের বড় ভাই আপুদের থেকে শোনো যে আমাদের সাজেশন গুলো থেকে অ্যাকচুয়ালি কমন পড়ে কিনা। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।